আজকের দিন গিয়ে যে রাত্রটা আসতেছে, এই রাত্রটা সম্পর্কে অনেকের অনেক কথাবার্তা আছে, অনেক রকমের। সেই জন্য আমি এখানে দুই একটি কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। এই রাতের ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণনা আছে, অতএব এই রাত্রটাকে একেবারেই অন্যান্য রাত্রের সাথে সমান করার কোনো সুযোগ নাই। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেছেন 17 জন সাহাবী থেকে এই রাতের ফজিলত সম্পর্কিত হাদিস বর্ণিত হয়েছে। হ্যাঁ, সনদের মধ্যে দুর্বলতা সবলতা থাকতে পারে, কিন্তু 17 জন সাহাবী থেকে এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে। মুহতারাম হাজিরিন, হযরত শেখ জাহিদ আল কাউসারি রহমতুল্লাহি আলাইহি, যিনি হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহর সমসাময়িক এবং সমপর্যায়ের মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন, তিনি বলেছেন যে এই ক্ষেত্রে অনেক ফজিলতের কথা হাদিসের মধ্যে এসেছে। মুহতারাম হাজিরিন, অতএব আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, কেউ নফল ইবাদত করবেন না, সেটা আপনার একান্ত নিজস্ব বিষয়, কিন্তু কেউ যদি করতে চায় সেখানে আপনি বাধা হয়ে দাঁড়াতে পারেন না। ফজিলতের ক্ষেত্রে মুহাদ্দিসিন কেরাম এবং ফুকাহায়ে কেরাম উভয় দলের কাছে সনদের দিক থেকে দুর্বল হাদিস গ্রহণযোগ্য, আমলের ক্ষেত্রে মুহতারাম হাজিরিন, সেই জন্য আমি আপনাদেরকে বলছি, তা হলো এই রাত্রটা একেবারে অন্যান্য রাত্রের সমান বলে যারা একেবারেই এটাকে ঠান্ডা করে দিতে চায় তারা সঠিক জায়গাতে নাই। আবার যারা এই রাত্রকে কেন্দ্র করে একেবারে রুটি হালুয়া অমুক তমুক এটা ওইটা আরো যা আয়োজন করেন, এই আয়োজনের সাথেও এই রাত্রের ফজিলতের কোনো সম্পর্ক, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এই জন্যে আমরা বলে থাকি যে আমরা বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। হ্যাঁ, বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। যতটুকু আছে ততটুকুর উপরে আমরা আমল করতে চাই, যেটা নাই এটা সংযোগ করে আমরা বেদাতে লিপ্ত হতে চাই না। সেই জন্যে একেবারে অস্বীকার করে দেওয়ার মতো এই রকম কথা যেন আমরা দয়া করে না বলি। আবার এই রাত্রে রুটি লাগবে, হালুয়া লাগবে, এই রাত্রে কবরস্থানে দল বেঁধে যাইতেই হবে। কবরস্থানে না গেলে কয় কি করছ তুই, ওটা কালকে কবরস্থানে গেছ না, সারাটা রাত কি করলি? জি, দয়া করে এমন না। হ্যাঁ, আপনার মনে চায় আপনি একা যান। বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে গেছেন, কোনো সাহাবীও জানেন না। এই রাত্রিতে নবী কবর জিয়ারতে গেছেন, কোনো সাহাবীও জানেন না। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি নবী আমার পাশে নাই। ভাবলাম অন্য কোথাও গিয়ে, দেখলাম যে না, অন্য কোথাও নাই। তারপরে খুঁজতে লাগলাম, খুঁজতে চলে গেলাম জান্নাতুল বাকিতে কবরস্থানে, গিয়ে দেখি সেখানে আল্লাহর নবী দোয়া করতেছেন। তাহলে নবী কয়জন নিয়ে গেছেন? কথা কেন, একাই গেছেন না? তাহলে আপনি একা যান। এখন আমরা মিছিল শুরু করি, আবার কোনো জায়গাতে এতটা রাত এতটার সময় আমরা সবাই কবর জিয়ারতে যাবো। মাশাআল্লাহ, কি দারুণ ঘোষণা। হ্যাঁ, এইদিকে খেয়াল রাখতে হবে। নবী গেছেন তবে একা। আল্লাহর নবী বলছেন, আয়েশা জানো এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবানের 15তম রাত। আর এই রাত্রিতে আল্লাহ ব্যাপক হারে গুনাহগার উম্মতকে মাফ করেন। যারা বলতেছেন অন্যান্য রাত এই রাত সমান, তারা একটু হাদিসের এই শব্দগুলোর দিকে খেয়াল করতে হবে। লাইলাতুন নিসফি মিন শাবান নবী কেন বলছেন? তাহলে যে এটা শাবানের 15তম রাত, এই কথাটা নবী যেহেতু বলেছেন, তাহলে বোঝা গেল এটা অন্যান্য রাতের সমান নিশ্চয়ই না। একটু ব্যবধান তো অবশ্যই আছে, না হলে নবী কথা বলতেন না। মুহতারাম হাজিরিন, তাই আসুন, আল্লাহর নবী বললেন, আয়েশা এই রাত্রিতে আল্লাহ ব্যাপক হারে গুনাহগার উম্মতকে, গুনাহগার মানুষকে মাফ করেন। এই জন্য আমি দোয়ার জন্য এসেছি। কি পরিমাণ মাফ করেন? আরবে একটা গোত্র ছিল, নাম ছিল বনু কালব। এই বনু কালব গোত্রের লোকেরা বেশি পরিমাণে ছাগল লালন পালন করতো, ছাগল বকরি। বিশ্ব নবী বলেন, ওই বনু কালব গোত্রের সবার মিলাইয়া যত ছাগল বকরি আছে, আর সবগুলো ছাগল বকরির গায়ে যেই পরিমাণ পশম আছে, আল্লাহ এই শাবানের 15তম রাত্রিতে সেই পরিমাণ গুনাহগারকে মাফ করে দেন। সেজন্য সব কথার মিলাইয়া যে কথাটা বলতে চাই, এখানে এই রাত্রের আমল হলো ব্যক্তিগত। কোনো জায়গায় শোনা যায় সালাতুত তাসবিহ জামাতের সাথে, আজকের রাত্রিতে সালাতুত তাসবিহ না পড়লে আর পড়বে কোন সময়? হ্যাঁ, মানে সালাতুত তাসবিহ নামাজকে এই রাতের সাথে নির্ধারণ করে দেওয়া, এবং কোথাও জামাতে, মানে একজন ইমামের নেতৃত্বে
এই নামাজ আদায় করা। মনে রাখতে হবে নফল নামাজের কোনো জামাতই শরীয়তের ভিতরে নেই, নফল নামাজের কোনো জামাত নেই। তো আপনি কোত্থেকে আমদানি করলেন? এই জন্যে আমি আবারও বলছি, আমরা বাড়াবাড়িতে নাই, ছাড়াছাড়িতেও নাই। বিশেষ করে দেওবন্দি উলামায়ে কেরামের সেই আকীদা এবং বিশ্বাস, এটা যথেষ্ট পরিমাণ ব্যালেন্সড, অত্যন্ত ব্যালেন্স করে তারা কথা বলেন এবং কোরআন হাদিসের আলোকে মতামত দিয়ে থাকেন। এই জন্য আমরা ওই দিকেও যাইতে চাই না, রুটি হালুয়া সহ এই দিকে দৌড়াদৌড়ি। আরেকটা হলো আতশবাজি। হ্যাঁ, কোথায় থেকে এটা আমদানি হইল এটা আমি মোটেও জানি না, এটা আমি মোটেও বুঝিও না। মুহতারাম হাজরিন, এই কাজের সাথে ইসলাম ধর্মেরই কোনো সম্পর্ক, কথাগণ কোনো সম্পর্ক, আগুনের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক। তাহলে এটা কোথায় থেকে আসলো? নিশ্চয় কোনো না কোনো জালেম, কোনো না কোনো চক্রান্তকারী, কোনো না কোনো ইসলাম ধর্মের বিদ্বেষী মুসলমানদের এই পবিত্র রাতের পবিত্রতাকে নষ্ট করার জন্য এই কাজটা এই রাত্রিতে মনে হয় চালু করে দিয়েছিল। আমার ভাইয়েরা, সেজন্য বিনয়ের সাথে বলছি, এই আতশবাজির সাথে এই রাত্রের কোনো সম্পর্ক তো দূরের কথা, ইসলাম ধর্মের কোনো অংশের সাথে, কোনো একটি ক্ষুদ্রতম অংশের সাথেও এই আতশবাজির কোনো সম্পর্ক। তাই আসুন, আমি আপনাদের খেদমতে এতটুকুই কথা বলার চেষ্টা করলাম যে আমল হবে, নামাজ, নফল নামাজ পড়েন, ইস্তেগফার পড়েন, তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন। তবে অনুরোধ করব, বেশিরভাগটা বাসাতে করেন। কোথায়? জি। আর বাসা করবেন কেমনি? বাসা তো মাশাআল্লাহ আজকের রাত্রে তো আসরের নামাজের পর থেকেই অনেক বেগমেরা তার জামাইরে ঠেলা শুরু করবো, আজকে কইলাম মসজিদে যাইও। হ্যাঁ, সারা বছর না গেলেও আসরের নামাজের পর থেকে ধাক্কানি শুরু করবো, দেখিও আজকে কিন্তু ভুল করে না, আজকে মসজিদে যাইও। মসজিদে যাইবে কেন? আজ নফল নামাজ তো ঘরে পড়া উত্তম। কিন্তু দুর্ভাগ্য, রাগ করবেন আপনারা, কষ্ট পাবেন, এই জন্য বেশি কড়া করে বলতে পারলাম না। আমাদের ঘরটা তো আর নামাজ পড়ার উপযোগী না। আমাদের অধিকাংশদের ঘর নামাজের উপযোগী না। রাসূল ১৫০০ বছর আগেই বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরটাকে তোমরা কবরস্থানে পরিণত করিও না। তার মানে হলো কবরস্থানে নামাজ পড়া যায় না, তোমাদের ঘরটাকেও এরকম নামাজ না পড়ার উপযোগী জায়গা বানায়ও না। তার মানে এমন রাখো যে এই ঘরের ভিতরে যেন নামাজ পড়া। মুহতারাম হাজরিন, তাহলে এবাদত আমরা করব, এবাদতকে এবাদতের জায়গাতে রেখে করব। যেই স্তরের এবাদত সেই স্তরে রেখে আমরা এবাদত করব ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? আর মসজিদের উপরে এই নফল এবাদতের জন্য খুব বেশি প্রেসার, খুব বেশি চাপ না দেওয়া চাই, ঘরে হওয়া চাই। আল্লাহর নবীর আমল, সাহাবীদের আমল, অন্যান্যদের আমল, সেই আমলগুলো হলো একা একা। আর মনে রাখবেন, নফল নামাজ যত বেশি গোপনে হবে তত বেশি আল্লাহর দরবারে কবুল হবে। আর যত বেশি গোপনে পড়বেন তত বেশি কলবের ভিতরে একাগ্রতার সৃষ্টি হবে। মানুষের সামনে দাঁড়াইবেন, মানুষের সামনে বসবেন তো হাত তুলবেন, দোয়া করবেন, কিন্তু চোখ দিয়ে পানি আসবে না। কারণ কেমন জানি লাগবে, ডাইনে বামে লোক আমার দিকে তাকায় রয়েছে, একটু কানতে মনে চাইলেও কানতে পারবেন না। আর একা ঘরে নীরবে একটু নামাজ পড়েন, একটু জিকির করেন, একটু দরুদ শরীফ পড়েন, ইস্তেগফার করেন, তারপরে হাত তোলেন, দেখবেন অটোমেটিকলি চোখ দিয়ে পানি আসবে।